আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৭৮তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিতুকে দেখা যাবে সে টাকা না নিয়েও এবার পূর্বের তার করা অন্যায়ের রেশ ধরে তাকে মিথ্যা অপবাদের শিকার হতে হবে। আর এজন্যই মিতুকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে থাকবে। আর এই বিষয়টি খেয়াল করবে পল্লবের বাবা। পল্লবের বাবাকে দেখা যাবে সে মিতুর এমন আচরণ দেখে তাকে একটু সন্দেহই করে বসবে। মিথিলাকে দেখা যাবে সে এবার ফোন করে পল্লবকে বাসায় ডেকে নিয়ে আসবে। পল্লব বাসায় আসা মাত্রই মিথিলা মিতুর ঘরটা গিয়ে সার্চ করতে বলবে। তখন পল্লব বলবে, কি বলছো তুমি? মিতু ভাবি নিয়েছে, কিন্তু আমার মন সেটা বলছে না। তারা হলেন বড়লোক মানুষ, ৩ লাখ টাকা তো ওনাদের কাছে ৩,০০০ টাকার সমান। তুমি আবারও ঘরটা ভালো করে খুঁজে দেখো, হয়তো পেয়েও যেতে পারো। তখন মিথিলা বলে উঠবে, আমি ঘর এবং আলমারি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও টাকাগুলো পাইনি। আমার মন বলছে পল্লব, ওনার ঘর সার্চ করলেই টাকাগুলো পাওয়া যাবে। ওইদিকে পল্লবের বাবাকে দেখা যাবে সে মিতুর ঘরে এলে মিতু তাকে দেখে বলে উঠবে, আমি জানি আঙ্কেল আপনি কেন এখানে এসেছেন। আপনি আমাকে জেরা করতে এসেছেন, এই ঘরটা সার্চ করতে এসেছেন, তাই না? আঙ্কেল, আপনার এত কষ্ট করতে হবে না। এর থেকে ভালো আপনি পুলিশ ডেকে এনে আমাকে ধরিয়ে দিন, সেটাই ভালো হবে। এই বলে মিতুকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জার্নালিস্ট নীলা চৌধুরীকে দেখা যাবে সে এবার পারিকে ফোন দিয়ে বলে উঠবে, পারমিতা, এখনো সময় আছে, তুমি নিজের সাথে ভালো করে বোঝাপড়া করে নাও। শেষ পর্যন্ত এই লড়াইটা তুমি চালিয়ে যেতে পারবে তো? এই বিষয়টা নিয়ে পুরো দেশের মানুষের ট্রলের শিকার হতে পারো তোমরা, নানা ধরনের মোটিভও দেখতে পারো। তোমাদের উপর এই বিষয়টা খুব বাজেভাবে ইফেক্ট ফেলতে পারে। একে তো সত্যজিৎ ঠাকুর ভিন দেশের লোক, কেউ তোমাদের পক্ষ নেবে, কেউ বা আবার সত্যজিতের পক্ষ নেবে। তার উপরে তার দেশে কিন্তু এটা নিয়ে অনেক গসিপও চলবে। সব থেকে বড় কথা, উপরমহল থেকে এই কেসটা তুলে নেওয়ার চাপও আসতে পারে। পারবে তো এসব কিছু সামলাতে? এসব কথা শুনে পারিকে দেখা যাবে সে তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।